নতুন বছর পড়তে না পড়তেই সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। হ্যাঁ, থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো গল্পে গৌরবের আজকের টপিক ঠিক কি হতে চলেছে। গল্প না, তবে হ্যাঁ, আজ গল্পের ছলেই খুব সহজভাবে বুঝে নেওয়া যাক আমেরিকা কেন ভেনেজুয়েলার ওপর আক্রমণ করলো এবং সেই দেশের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলো। আজকের এই আক্রমণের বীজ পোঁতা হয়েছিল 1944-এ। কেন, সেটাই বলছি। তবে তার আগে জেনে নেওয়া যাক ভেনেজুয়েলা ঠিক কোথায় অবস্থিত। ভেনেজুয়েলা দেশটি দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি দেশ, যার পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা রয়েছে। কেন আক্রমণ করলো আমেরিকা? উত্তরটা এখন জলের মতোই সহজ, তেল। কেন, সেটা জানতে হলে আমাদের 1944-এ ফেরত যেতে হবে। ব্রেটন উডস চুক্তি, যেটি হলো 1944 সালে 44টি মিত্র দেশের প্রতিনিধিদের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হয়। এই চুক্তির মূল বিষয় ছিল একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মার্কিন ডলারকে অর্থাৎ ইউএসডিকে গোল্ডের সাথে নির্দিষ্ট করা হয় এবং অন্যান্য মুদ্রাকে ডলারের সাথে স্থির রাখা হয়, যা তখন বিশ্ব বাণিজ্যে স্থিতিশীলতা আনতে চেয়েছিল। এই ব্যবস্থা 1970-এর দশকে তথা 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্টস ঘাটতি এবং গোল্ডের মজুদ কমে যাওয়ায় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের সাথে গোল্ডের রূপান্তরযোগ্যতা বন্ধ করে দেন, যা এই ব্যবস্থার পতন ঘটায়। যেহেতু ওই সময় মার্কিন ডলারকে ওয়ার্ল্ড কারেন্সি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং এটাকে মেনটেন করার জন্য পেট্রো ডলার সিস্টেম চালু করা হয় গোল্ডের বিকল্প হিসাবে, এবং ঠিক হয় ইন্টারন্যাশনাল মার্কেটে তেল আদান প্রদান হবে ডলার দিয়ে। এইভাবে ডলার হয়ে উঠল স্ট্যান্ডার্ড কারেন্সি। ওই সময় যে যে দেশ এর বিরোধিতা করেছিল, আমেরিকা কিন্তু পরবর্তীকালে কোনো না কোনো সময় তাদের ওপর না হয় আক্রমণ করেছে, না হলে কোনো না কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। এবার আসা যাক আজকের বর্তমান সময়। আমরা দেখলাম আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের দেশে ঢুকে অ্যারেস্ট করলো। কারণটা ওই তেল। গোটা দুনিয়ার মনে হয় সৌদি আরবে সব থেকে বেশি পরিমাণ তেল মজুদ আছে, কিন্তু আসল সত্যিটা হলো ভেনেজুয়েলায় তেলের সম্ভার আছে সব থেকে বেশি, 19.4%। দ্বিতীয় স্থানে 17.1%-এর সাথে সৌদি এবং 3 নম্বরে আছে ইরান, 13.3%। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ইরানের সাথে বেশ কিছু সময় ধরেই আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্টো দিকে সৌদির সাথে আমেরিকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, যার প্রমাণ মেলে সাউদি আরামকো, যেটা আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি নামে পরিচিত। একমাত্র ভেনেজুয়েলা যাদের সাথে কোনোভাবেই আমেরিকার বনিবনা হচ্ছিল না। উল্টো দিকে ভেনেজুয়েলা মার্কিন ডলারের পরিবর্তে তেলের আমদানি রপ্তানি করতে অস্বীকার করছিল, এবং তারাও যেহেতু ব্রিক্সের সমর্থনে কথা বলছিল, আবার ইউএইও যেহেতু এই ব্রিক্সেরই সদস্য দেশ, ইন্ডিয়া, রাশিয়া, চায়নার পাশাপাশি, তাই কোথাও গিয়ে আবারও মার্কিন ডলারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাই বোঝাই যায় আমেরিকা আন্তর্জাতিক স্তরে নিজেদের শক্তি কায়েম রাখতে, পরোক্ষভাবে ব্রিক্সকে চ্যালেঞ্জ করতে, আর সব থেকে গুরুত্বপূর্ণ গোটা দুনিয়ার 50% ক্রুড অয়েল প্রোডাকশনকে রীতিমতো নিজেদের হাতের মুঠোয় রাখতে, তাকে কন্ট্রোল করতে গণতন্ত্রের তোয়াক্কা না করেই আমেরিকা ভেনেজুয়েলার ওপর আক্রমণ চালায় এবং তাদের দীর্ঘ 12 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্টকে আটক করে। যদিও তারা নার্কোটিক ট্রাফিকিং এবং টেররিজমের দোহাই দিচ্ছে ঠিকই,
কিন্তু সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য আজকের দিনে? উত্তরটা তোমাদের কাছেই রাখলাম। কমেন্ট করে তোমাদের মতামত জানাও আমাদের। আর আরও এমন টপিক সহজভাবে জানতে হলে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।